তারকেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রামেন্দু সিংহ রায়ের ভোট প্রচার তুঙ্গে। মা মাটি মানুষের সরকারের কাজের নিরিখে প্রায় প্রতিদিন পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন রামেন্দু বাবু। তিনি জানান, চতুর্থবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতে চলেছে। আগামী দিনে তারকেশ্বর স্টেশন থেকে বাবাধামের মন্দির পর্যন্ত স্কাইওয়াকের পরিকল্পনা রয়েছে। ফলে তারকেশ্বরবাসী শুধু নয়, এই তীর্থক্ষেত্রে আসা সকল পুণ্যার্থীদের দর্শনযাত্রা আরও সুন্দর হয়ে উঠবে। পাশাপাশি তিনি তার প্রতিপক্ষ বিজেপির প্রার্থী সাংবাদিক সন্তু পানকে রাজনীতি শিখে আসার বার্তাও দেন। তিনি পুনরায় বিধায়ক হিসেবে আবারও কাজ শুরু করবেন ভোটের পর, তা উল্লেখ করেন। তাই এখন তারকেশ্বরে কোনায় কোনায় প্রচার তুঙ্গে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রামেন্দু সিংহ রায়। বার্তা কোনো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011-য় ক্ষমতায় আসার পর বাংলার মানুষকে যেভাবে তার স্নেহের আঁচলের তলায় রেখে বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব জায়গায় নিয়ে গেছেন, সকলকে বলবো বাঙালি হিসাবে যারাই বাংলায় বাস করুন, যে ধর্মের মানুষ হন, যে ভাষার মানুষ হন, যে বর্ণের মানুষ হন, যে জাতির মানুষ বাংলায় থাকতে থাকতে বাঙালি হয়ে উঠেছেন, সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকে। কারণ কেন্দ্রে একটা বিজেপি সরকার আছে, যে সরকার সম্পূর্ণভাবে জনবিরোধী সরকার, যে সরকার 12 বছর ক্ষমতায় থেকে একটা জনমুখী প্রকল্প এই বাংলার জন্যে উপহার দেয়নি, বরং 100 দিনে যে কাজ MGNREGA তা বন্ধ করে দিয়েছে। বাংলার গরিব মানুষের মাথার উপর যে ছাদ, যা কেন্দ্রীয় সরকার অর্ধেক টাকা দেবার কথা, রাজ্য সরকার অর্ধেক, 49 লক্ষ গরিব মানুষ তারা আবেদন করেছে। একটা পয়সা এই গরিব মানুষের ঘর তৈরির জন্য কেন্দ্রের বিজেপি সরকার দিল না। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজকোষ থেকে 32 লক্ষ মানুষকে মাথার উপর ছাদ তৈরি করে দিলেন এবং বাকি যারা থাকছেন তাদেরও দেবার জন্য তিনি প্রসেস করেছেন। কেন্দ্রের বিজেপি সরকার বলেছিল বছরে 2 কোটি চাকরি। এই বাংলার একটা ডিস্ট্রিক্ট খুঁজে যদি আপনারা দেখেন যেখানেতে একটা ডিস্ট্রিক্টে 10টি চাকরিও এই 12 বছরে কেন্দ্রীয় সরকারের সংস্থায় হয়নি। তিনি মুখ্যমন্ত্রী তারকেশ্বরকে উনি ওনার অন্তরে এমন একটা ছবি তৈরি করেছেন, যা আগামী দিনে পশ্চিমবাংলার ম্যাপে বা ভারতবর্ষের ম্যাপে এমন একটা জায়গা পাচ্ছে যা প্রত্যেকটি মানুষ গর্ববোধ করবে। সেগুলো আগামী 5 বছরে নিশ্চিতভাবে আমরা করতে পারব, যা তারকেশ্বরবাসী হিসাবে প্রত্যেকে গর্ববোধ করবে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, তারকেশ্বর, হুগলি।